এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কোনাচের নেতৃবৃন্দ এবং আমার যুবক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এই যুব সমাবেশের মধ্য দিয়ে আগামী দিনে যুবকদের নেতৃত্বের আশার পথ এবং রাস্তা সুগম হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাবেশের মাধ্যমে যুবকদের জন্য আমাদের সম্মানিত নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি সাহেব বলে গেছেন ওনার সূচনা বক্তব্যে যে 3টি ধাপ উনি নেতৃত্বে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগগুলা আগামী দিনে যুবক ভাই ও বন্ধুদের কাজে লাগাইতে হবে যথাযথ মর্যাদার সহিত। যুবক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, এই নৌ সেক্টরে যদি নেতৃত্বে আসতে হয়, সততা, নীতি, আদর্শের সাথে কোনো আপোষ নাই। এইখানে যারাই নেতৃত্ব দিচ্ছে বিগত দিন থেকে অদ্য পর্যন্ত কোনো ব্যক্তি সততা, নীতি, আদর্শের প্রতি আপোষ করে না। যারাই করেছে, যারাই নীতির সাথে বেইমানি করেছে, যারা এই সংগঠনের স্বার্থহানি করার কাজ করেছে, তারাই অতীতে ধূলিসাৎ হয়ে সেক্টর থেকে মান সম্মান দাবিয়ে চলে গিয়েছে। যদি আমরা এখানে সাইনবোর্ডে দেখতে পাই, এখানে একটি বিষয় লেখা আছে আঞ্চলিকতার উদ্যোগ। বর্তমানে আঞ্চলিকতার বীজ এই সেক্টরের ফাঁদে ফাঁদে ঘাটে ঘাটে রোপণ করেছে। আমি সম্মানিত নেতৃবৃন্দকে বলতে চাই, যারা আঞ্চলিকতার প্রভাব, আঞ্চলিকতার গুণাগুণ বিচার বিশ্লেষণ করে নেতৃত্বে আসতে চায়, আগামী দিনে তাদেরকে আঞ্চলিকতার বিনিময়ে কোনো নেতৃত্বের একটি কোটাও যেন না দেওয়া হয়। এবং এখানে নেতৃত্বে আসবে আগামী দিনের শিক্ষিত দক্ষ যুবক, মাস্টার, ড্রাইভার, গিরিজার, সুখানি যারা নৌ সেক্টরে কর্মরত আছে। এবং আগামী দিনের সংগঠনকে দেশের যে কোনো প্রান্তে তারা নীতি আদর্শের সহিত উজ্জীবিত করে গড়ে তুলতে পারে, সেই ধরনের যুবক আমরা দেখতে চাই। কারণ আমরাও একদিন যুবক, এখন বৃদ্ধও না যুবকও না, আমরা হলাম কি মধ্যম। তাই আমরা আসলে এখনো কোনো দিকে হারিয়ে যাইনি, আমরাও আছি, আপনাদের যুবক ভাইদের সাথে থাকব। যদি আঞ্চলিকতা থাকতো, এই নৌযান শ্রমিকের ফেডারেশনের বিগত দিনের যেই উত্তরসূরি ছিল, যাকে আমরা এখনও সম্মান করি মৃত্যুর পরও, তিনি হলেন আদর্শের প্রতীক মরহুম ফতাবউদ্দিন সাহেব। ওনার বাড়ি হলো কোথায়? হবিগঞ্জ জেলার। কারণ ওনার অঞ্চলের একজন লোকও আমি এখনও পাই নাই। তাই উনি তো আঞ্চলিকতার চিন্তা মাথায় করেন না, সারা বাংলাদেশের শ্রমিকের জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন। এই জন্য নৌযান শ্রমিকেরা ওনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে। এবং আগামী দিনে এই নৌযান শ্রমিক ফেডারেশনের যারা নেতৃত্ব দিবেন, লাইটারের শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিবেন, আঞ্চলিকতার বিষয়টা মাথা থেকে একবারে জাররা পরিমাণ জেড়ে ফেলেবেন। আঞ্চলিকতা নিয়ে কোনো কিছু দেখাইয়ে নেতৃত্বে আসার চিন্তা করবেন না যে আমাকে অমুক ভাইয়ে অমুক নেতায় আমাকে নেতা বানিয়ে দিবে, ওনার হিসেবে ওনার পিছনে করবেন না। আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, নেতার পূজা করবেন না, নীতির পূজা করবেন। কারণ নীতির পূজাই হলো আপনার আদর্শ, সততার পূজাই হলো আপনার নীতি আদর্শ। যে কোনো ক্ষেত্রে যাবেন, মানুষ আপনার আগে আদর্শটাই দেখবে। তাই আমি এখন বলতে চাই, আমাদের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ নীতি আদর্শের সাথে আপোষ করে, এই ধরনের নেতৃবৃন্দকে আগামী দিনে বিবেচনা আনার জন্য আমার উদাত্ত আহ্বান রয়েছে। সংগ্রামী যুবক ভাই ও বন্ধুগণ, আসলে সংগঠন করা শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হইব 1 নম্বর। এর সাথে শুধু আমি একক শ্রমিক হয়েছি, নেতা হয়েছি দেখে শ্রমিকের স্বার্থ দেখব, এটা ঠিক না। ন্যায় নীতিগতভাবে মালিকের স্বার্থ রক্ষণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। মালিক যদি বেঁচে না থাকে, শিল্প যদি না থাকে, আমরা চাকরি করব কাকে? আমরা মালিকদেরকে যদি সম্মান না করি, নেতা হয়ে যদি আমাদের আচার ব্যবহারে মালিকদের প্রতি খুব অসৎ আচরণ করে, তাইলে অনেক মালিক আমি দেখেছি রাগে খুবই বলছে, যে সেক্টরে যে ব্যবসায় সম্মান নাই সেই ব্যবসা করব না, সেক্টর থেকে চলে যাচ্ছে। তাই আমরা দিন দিন বেকার হয়ে পড়তেছি। আগে আপনি চিন্তা করবেন শ্রমিকের স্বার্থ, দ্বিতীয় চিন্তা করবেন শিল্প এবং মালিকের স্বার্থ।
মালিক টিকে থাকলে, শিল্প রক্ষা করতে পারলে আমাদের শ্রমিক বাঁচবে, শিল্প বাঁচলে শ্রমিক শ্রেণী বাঁচবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই আপনারা আগামী দিনে যারা নেতৃত্বে আসতে চান তারা এইসব বিষয়গুলা চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আজকের এই যুব সমাবেশের মাধ্যমে যে সুবর্ণ সুযোগ করে দিয়েছে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। আমি আরেকটি বিষয় বলতে চাই, বর্তমান সরকার উপদেষ্টা, শ্রম উপদেষ্টা এবং যারা এই লেবার ফাংশন নিয়ে কাজ করেন, বাংলাদেশ ডিজি শিপিং যে গেজেট পণ্য নীতিমালা আদেশ দিয়েছেন সেটাকে নাকি হাইকোর্টের মাধ্যমে স্থগিত করা হয়েছে। আমি বলতে চাই, বাংলাদেশে ঢাকা রাজধানীতে যদি অটো রিক্সা চলার জন্য হাইকোর্ট একটা আদেশ দেয়, সেই আদেশকে অমান্য করে 3 দিন তারা রাজপথে আন্দোলন অবরোধ করে তাদের আদেশকে স্থগিত করতে পারে, প্রত্যাহার করে নিয়ে ঢাকা শহর এই যানজট নগরীতে তারা যদি অটো রিক্সা চালাইতে পারে, হাজার হাজার লাখ লাখ নৌযান শ্রমিক যে বন্দরে শতকরা 70 থেকে 80% পণ্য লাইটার জাহাজে পরিবহন করে, সেই লাইটার জাহাজে সিরিয়াল নীতিমালাকে স্থগিত করে নৌ সেক্টরে শিল্প অরাজকতা সৃষ্টি করলে নৌযান শ্রমিক কখনো শান্তভাবে বসে থাকবে না। এবং এই ষড়যন্ত্র যারাই করছে, আমরা সরকারকে সময় দিচ্ছি, দেশি বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার পরে নৌযান শ্রমিক যদি 24 ঘন্টা কর্মবিরতি পালন করে, কর্মসূচি দিয়ে থাকে, সারা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল এক ধাক্কা দিবে। এই ধাক্কা বর্তমান সরকার সামলানোর মতো ক্যাপাসিটি এই সরকারের নাই। তাই আমরা সরকারকে, রাষ্ট্রকে অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য সুযোগ দিয়ে এবং কাজ করে আমরা করোনা মহামারীতে জীবন বাজি রেখে রাষ্ট্র এবং সেক্টরের জন্য কাজ করেছে, সেটা মালিক সরকার ভুলে গিয়েছে। তাই নো সেক্টরের শিল্প রক্ষার স্বার্থে, শ্রমিকদের রুটি রুজির স্বার্থে এই সেক্টরে সিরিয়াল পথা আরও মজবুত করতে হবে। যদি মজবুত করা না হয়, আগামী দিনে নৌ শ্রমিকরা কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হবে। তাই এই দেশে এখন বর্তমানে আমাদের শ্রমিক যুবক ভাইদেরকে বিভ্রান্তি করে, আমার অমুক ভাই তমুক ভাই অমুক দলে গেছে গা। আসলে ভাই যারাই আসছে এই সাইনবোর্ড ব্যবহার করে আমার মতো অমুকের মতো বড় নেতা হয়েছে, এখন হইয়া কি করতেছে, স্বার্থ শ্রমিক বিরোধী এবং নীতি আদর্শের সাথে বেইমানি করে আজকে সাইনবোর্ড ব্যবহার করতেছে। আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা বিগত স্বৈরাচারের আমলে 16-17টি বছর নির্যাতনের শিকার হলে আমরা কি নৌযান শ্রমিক, লাইটারের শ্রমিক সেটি চলে গেছে? না। যারা আজকে বিএনপি জামাতে সাইনবোর্ড ব্যবহার করে নেতৃত্ব দেওয়ার জন্য পায়তারা করতেছেন, তাদেরকে বলতেছি, এই মঞ্চে যারা আছে তারা নেতৃত্বের দিকে কোনো দিকে কম না। আপনারা এটা বিভ্রান্ত হবেন না। আমরা